अगमनी এবারে না ভগবান শ্রীকৃষ্ণ তো সকালে নিয়ে খেলছে, কিন্তু এই সব কিছু সহ্য হলো না আমার সৃষ্টিকর্তা ব্রহ্মার। সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, সবাই তো বলে এই ভগবান, ওই বৃন্দাবনের কৃষ্ণ নাকি ভগবান নারায়ণ। ও যদি নারায়ণ হবে তাহলে এমন ভাবে সখাদের সঙ্গে একসাথে খেলবে কেন? সখাদের একটু ফল একসাথে খাবে কেন? সখাদের সাথে একসাথে এমন ভাবে গরুই বা চড়াবে কেন? এ কেবল ভগবান, এ তো ভগবান হতে পারে না। ঠিক আছে, আমিও পরীক্ষা করব। এ যদি সত্যিই ভগবান হয় তাহলে আমি একে পরীক্ষা করে দেখব এ কেমন ভগবান। এই চিন্তা করে মা সৃষ্টিকর্তা ব্রহ্মাত্মের অহংকারে বশীভূত হয়ে আজ কি করলে জানি? ওই যে ভগবানের সাথে যত সখা মানে খেলছিল, 24 জনের সখা, তার 9 লক্ষ ধেনু সবকিছু কি করলেন? হরণই করে নিলেন। এবারে যে না হরণ করেছে না, আমার ভগবান তো আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, যেটা অন্তর্যামী ভগবান তার কি আর বুঝতে দেরি হয়? সে কি ভগবান অন্তরের মাঝে বুঝতে পেরেছে, পেরে বলছে, তুমি আমায় পরীক্ষা করতে এসেছো, তুমি অহংকারে বশীভূত হয়ে আমায় পরীক্ষা করতে এসেছো ব্রহ্মা। ঠিক আছে, চলো আমিও দেখি তুমি আমায় কেমন পরীক্ষা করতে পারো। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে না, সৃষ্টিকর্তা ব্রহ্মা যে 9 লক্ষ ধনু আর দাদার সখা চুরি করেছিল না, হরণে করেছিল, ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন? নিজ হতে আবার 9 লক্ষ ধনু দাদার সখা সৃষ্টি করে দিলেন। এবারে সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখে বলছে, কি আমি তো এই মাত্র হরণ করে রেখে গেলাম, তাহলে আবার কোথা থেকে এসে উপস্থিত হলো? ঠিক আছে, তাহলে আমি এদেরকেও হরণ করব। এই বলে মা সৃষ্টিকর্তা ব্রহ্মা আবার হরণ করে নিলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ একবার সৃষ্টি করে আর ব্রহ্মা একদিকে হরণ করে। ভগবান শ্রীকৃষ্ণ আবার সৃষ্টি করে, ব্রহ্মা আবার হরণ করে। এইভাবে যখন 8 বার হরণ করে নিল, এবারে 9 বারের এবারে ভগবান শ্রীকৃষ্ণ আমার যখন আবার তৈরি করেছে, তখন ব্রহ্মা হরণ করতে যাবে কি, হরণ করতে গিয়ে মনে মনে ভাবছে, আমি হরণ তো করবো, কিন্তু রাখার জায়গা আছে তো? মা হরণ করে নিয়ে ওই গিরি গোবর্ধন পর্বতের একটি গুহার মাঝে রেখেছিল। এবারে ভগবান শ্রীকৃষ্ণের তো একটা গাভী নয়, 9 লক্ষটা গাভী। এবার 8 বার ধরুন হরণ করে নিয়েছে অলরেডি। এবার কি করবে?
রাখার মতো আর জায়গা নাই। এবারে নিজের ভুলটা বুঝতে পেরেছে ব্রহ্মা, নিজের ভুলটা বুঝতে পেরে এবারে ছুটতে ছুটতে গিয়ে এবারে ভগবান শ্রীকৃষ্ণের চরণে গিয়ে আবার খেয়ে পড়েছে। ওহে প্রভু, প্রভু গো, ওগো আমার প্রভু গো। দাদাই, আমায় ক্ষমা করে দাও। আমি তোমার চরণে যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, তার জন্য আমায় ক্ষমা করে দাও। আমি তোমায় চিনতে পারিনি দয়াময়। তোমাকে চিনবার জন্য এসেছিলাম, তোমাকে চিনবার জন্য আমি এমন অন্যায় করেছি যার কোনো ক্ষমা হয় না। তবু আমি তোমার কাছে বলি দয়াময়, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও। আমার অপরাধ প্রভু ক্ষমা করে দাও, করে দাও, আমার অপরাধ ক্ষমা করে দাও। আমি ওই আমি ওই আমায় ক্ষমা করে দাও প্রভু। আমি এই তোমার চরণে যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, আমি তোমায় চিনতে পারিনি দয়াময়। আমি তোমায় চিনবার জন্য এসেছিলাম। তুমি আমায় এমন শাস্তি দাও দয়াময় যেন আমি তোমায় তিলে তিলে চিনতে পারি। আমি তোমায় যেন তিলে তিলে চিনতে পারি দয়াময়। তুমি এমন শাস্তি আমাকে দাও। এখন ভগবান শ্রীকৃষ্ণ আমার বলছে, শোনো বন্ধা, তুমি যে অন্যায় করেছো, যে অপরাধ করেছো, এই রকম আচরণে তোমার দেবতাকে শোভা পায় না। এই রকম আচরণ তো